গতকাল লা লিগায় শেষ মিনিটে প্রত্যাবর্তনের গল্প লিখেছে রিয়াল মাদ্রিদ। অনেকে হয়তো ভেবেছিল সেই ম্যাচেই নির্ধারণ হয়ে যাচ্ছে কে পাচ্ছে এবারের লিগ শিরোপাটা। তবে পিছিয়ে পড়েও শেষ মিনিটের গোলে লিগ শিরোপার দৌড়ে ভালোভাবে টিকে রইল রিয়াল মাদ্রিদ। ফলে অপেক্ষার ঘড়ি আরও একটু জোরালো হলো বার্সেলোনার জন্য। ম্যাচে নামার আগে লস ব্লাঙ্কোসদের সামনে সমীকরণ ছিল ড্র বা হারে পয়েন্ট হারালেই লা লিগার শিরোপা যাবে বার্সেলোনার হাতে। তখন 3 ম্যাচ আগে শিরোপা জয়ের উদযাপনে মাতবে হান্সি ফ্লিকের দল। তবে সেটা আর হয়ে ওঠেনি। ম্যাচ শেষ হওয়ার 30 সেকেন্ড আগেই জ্যাকব রেমন গোল করে রিয়ালকে জয় উপহার দেন। এ মুহূর্তে লা লিগায় 36 রাউন্ড খেলা শেষে রিয়াল মাদ্রিদের পয়েন্ট 78, এক ম্যাচ কম খেলে বার্সেলোনার পয়েন্ট 82। এরই ফলশ্রুতিতে আজ যদি বার্সা জিতে যায় তাহলে বার্সার পয়েন্ট ব্যবধান 2 ম্যাচ হাতে রেখে হয়ে যাবে 7। তাই বলাই যায় খুব বেশি অপেক্ষা যে করতে হবে হ্যান্সি ফ্লিকের দলকে এমনটাও না। কাতালান ডার্বি জিতে গেলে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে কাতালানরা। প্রতিপক্ষ বিবেচনায় ব্লাউগ্রানাদের আজ জেতারই কথা, যেখানে গত ম্যাচে রিয়ালের মতো টাপ অপোনেন্টের সাথে 2-0 গোলে পিছিয়ে থেকেও দারুণ এক কামব্যাক উপহার দিয়েছিল ফ্লিকের দল। সেখানে এসপেনিয়ল তো অপেক্ষাকৃত আরও অনেক দুর্বল প্রতিপক্ষ। একই সাথে পয়েন্ট টেবিলে তাদের পজিশনটাও একেবারে শেষের দিকে, যারা রেলিগেশন থেকে বাঁচার জন্য কোনো রকম লড়াই চালিয়ে যাচ্ছে। সেদিন 4-2 গোলে জিতে শিরোপা পুনরুদ্ধার করেছিল জাবির দল। আর এরই প্রেক্ষিতে এই ম্যাচের আগের দিন 2 বছর আগের তিক্ত পরিস্থিতি নিয়ে জানতে চাইলে ফ্লিক বলেন এবার তারা ট্রফি জয়ে সতর্ক থাকবেন। এছাড়াও ফ্লিক আরও যোগ করেন, আমার মনে হয় না ম্যাচের আগে উদযাপন নিয়ে কথা বলা কিংবা চিন্তা করা ভালো কিছু। আমাদের ম্যাচে মনোযোগ দিতে হবে। 2 বছর আগের ঘটনা আমি টিভিতে দেখেছিলাম। যাই করা হোক না কেন সেটা করতে হবে সম্মানের সঙ্গে। আমাদের 3 পয়েন্টের জন্য লড়াই করতে হবে। এরপর যা ঠিক আমরা সেটাই করব। অঙ্কুর গমেজ, বিডি আর্কাইভ স্পোর্টস।